ওয়েলকাম টু মাই চ্যানেল রিক্রিয়েট লাইফ। আজ আমার এক প্রিয় দাদার স্বপ্ন পূরণের দিন, কারণ ও ওর স্বপ্নের বাড়িটা তৈরি করেছে। তারই গৃহপ্রবেশের নিমন্ত্রণ আজ আমি যাচ্ছি। চলো সবাই দেখতে থাকো, জমিয়ে আড্ডা হবে আর খাওয়া দাওয়া হবে। আর আমার পাশে যাদের দেখছো এরা হচ্ছে আমার আরেক দাদা। একটা হচ্ছে দেবাদা আর একটা পেছনে যে বসে আছে গৌতম দা। আমরা তিনজন একসাথে যাচ্ছি। চলো, পৌঁছে গেছি প্রায় দাদার বাড়িতে। ভেতরে গিয়ে ব্লগটা কন্টিনিউ করছি। হালকা করে নিজের থোবড়াটা দেখে আর এলোমেলো চুলগুলোকে ঠিক করে চলো খাবো এবার কফি, কারণ দাদার বাড়ির নিচে কফি স্টল দিয়েছে। এটা হচ্ছে দাদার বাড়িটা বাইরের দিক থেকে। আর ওই সামনে পাপাইদার ছেলে আর টুকুন বৌদি দাঁড়িয়ে আছে। চলো পরে ওদের সাথে গিয়ে কথা বলছি। দেখাবো এসে স্মাইল করো, স্মাইল কর। কি দেখছিস তুই বসে বসে? কিছুই কর। এই তুই কখন আসলি? কি রে, তো খাওয়া হয়ে গেল? তো মা কই? কোথায় তোর মা? কখন আসা হচ্ছে যা হচ্ছে কিছুই তো জানি না। হ্যাঁ এই ব্লগটা করছি। হ্যাঁ কি দেখবা, বিশ্বাস হচ্ছে না? দারুণ কিন্তু জানো। আর যারা যারা চেনো না তাদের সাথে পরিচয় করে দিই। এটা আমার এক দিদি আর তার ছেলে, আমার এক ক্লোজেস্ট দাদা সোমনাথ দা, তার ওয়াইফ। খাওয়া দাওয়া করছে। এখান থেকে ক্লিপটা দিয়ে দেবো, তুমি ফেসবুকে দিয়ে দিতে হবে। দাঁড়া দাঁড়া দেখ, তোর মাকে দেখা কেমন লাগছে। তোর খাওয়া গেছে? এই সবাই দা ছেলে পেলে জায়গাটা রাখতে বলেছে। আরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। খা খা খেয়ে নে। বলছি এখানে লাল লাল ঝাল ঝাল নেই, দেখেছিস না? তুই এটা কি দেখছিস তখন থেকে একই ভিডিও? হবে হবে, পিকনিক হবে। এবার আমার খাওয়ার পালা। চলো প্রথমেই দিয়ে দিল একটা পনির রোল। পনির আর ডিমের একটা রোল করে তার ভেতরে আলুর স্টাফিং দিয়ে এটা তৈরি করা। খেতে ভালোই ছিল, সস দিয়েই ভালো লাগছিলো। এরপরেই স্যালাড নিয়ে চলে আসলো, সাথেই আবার সসও দিয়ে গেল। এরপরের আইটেমই গরম গরম ভাত, সাথে গরম গরম বেগুন ভাজা। তারপরেই চলে আসলো ভেজ ডাল। বেশি খাস না, কম খাস। এরকম বলছো? ঠিক আছে, ভালো করে খাস। ঠিক আছে। নেক্সট আইটেম ছিল পমফ্লেট সর্ষে। এটার টেস্টটা খুবই সুন্দর ছিল। পরের আইটেমই চলে আসলো গন্ধরাজ কাতলা। চলো ভোজন এবার শেষের পথে, কারণ পেটে চাটনি পড়ে গেছে, সাথে পাঁপড় আর মিষ্টি তো আমি খাই না, সেটা আর দেখালাম না। দাদা আমার কাউকে নকল করে দেখাচ্ছিল হয়তো। আর মিষ্টি আমি খাই না বলে কি মিষ্টি খাওয়া দেখাবো না, তা হতে পারে? দাদার এক্সপ্রেশনটা দেখেই বুঝতে পেরেছো মিষ্টিটা কেমন খেতে ছিল। এটা কিন্তু ক্যাপচার হয়ে গেল হাতে, ঠিক নেই জয়দীপ দা, তোমাকে ধরা পড়ে গেল এই ব্যাপারটা। আরে আরেকবার বসবে, পনিরের কথা বলছি। হ্যাঁ পনিরের কথা বলছি। আমি তো পনিরের কথা কি করবো, পনিরটা দিয়ে তুমি। সর্বশেষ অনিদা সবাইকে খাইয়ে নিজে খেতে বসলো। দাদার খাওয়া হয়ে গেলে চলো তোমাদের নতুন বাড়ির একটা ছোট্ট ট্যুর দেবো। সিঁড়ি দিয়েই উপরে উঠে আসলে প্রথমেই একটা বেডরুম পড়ে, তার অপোজিটে বাথরুম, ডান দিকে আরও দুটো বেডরুম, আর সিঁড়ি দিয়ে পুরো উপরে উঠে গেলে এখানে পরবর্তীকালে ঠাকুরঘর তৈরি করা হবে। চলো এবার বেরোনো যাক, আর জয়দীপদাকে একটু লিফট দেওয়া যাক।
দিকে এপারে না ওপারে? চলো, দাদাকে নামানো কমপ্লিট। ও আচ্ছা, দাদার গন্তব্যস্থলে। যাও তাহলে সব সময় এবার আমি গাড়ি ঘুরিয়ে আমার বাড়ির দিকে। যাও, কাজ বাজ মিটিয়ে তাদের চলে এসো। আসি। চলো, বাড়ি চলে এসেছি। আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট ব্লগ আরও সুন্দরভাবে ইমপ্রুভ করার চেষ্টা করব।